হ্যালো বন্ধুরা, আজকে সবাইকে জানাই শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, সকালবেলায় রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। আমি যাচ্ছি আজকে বাপের বাড়ি। ছেলে যাচ্ছে তার মামা বাড়ি, মানে কি বলবো, অন্নপ্রাশনের পরেই প্রথম। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। টাটা। আজকে ব্লগটা দারুণ হচ্ছে, তোমরা সবাই দেখো, খুব ভালো লাগবে। টাটা, চলো। দেখো বন্ধুরা, চলে আসছি। আর এই যে আমার মেয়ে এসে গোপালকে দেখো, গোপাল সোনা, এই দেখো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখেছো এই যে গোপাল সোনাকে, ও গোপাল সোনার সঙ্গে কথা বলছে। আর আমার মায়েদের ঘরটা দেখো, কত রকমের ঠাকুর রয়েছে। এই যে আমার মায়ের রান্না বান্না হয়ে গেছে, শুধু মাংসটা হলেই হয়ে যায়। এই দেখো আমার মায়ের কত তুলসী গাছের বৃন্দাবন, পুরো মঞ্জুরি ভর্তি। ছোট থেকে আমাদের বাড়িতে এরকমভাবে তুলসী গাছ প্রতি বছরই হয়ে থাকে, আর খুব সুন্দর লাগে। মনে হয় যেন সত্যি এটাই বৃন্দাবন। আর বৃন্দাবন যেতে পারবো কি জানি না, কিন্তু মনে হয় যেন এটাই বৃন্দাবন। ভাগ্য যদি থাকে অবশ্যই যাব, সেটা তো সবাই চায়। যাই হোক, আর এখানে দেখো কুলে কাটা হয়েছে কত। আর এই যে লজ্জাপতি গাছটা আমি একটু নাড়িয়ে দেখাচ্ছি, কি সুন্দর লাগে না? আর এই সব স্মৃতিগুলো ছোটোবেলাকার মনে পড়ে যায়, কারণ যা যা কিছু গাছ আর আছে সমস্ত কিছু আগেও ছিল। প্রায় 9টা বছর বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার মা দেখো একইভাবে সব জিনিস আগলে রেখেছে। এই লজ্জাপতি গাছটা কত সুন্দরভাবে হয়েছে, তাই না কি? কিন্তু এই যে শুশনি গাছ দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই 2-3 বছর হলো লাগিয়েছে গাছটা, কারণ ওটা থেকেই অনেক গজি বেরিয়ে বেরিয়ে চারিদিকটা হয়েছে। আর এখান থেকে অনেক শাক তুলে তুলে খায় আমার মা, আর অনেক সবাই নিয়েও যায়। আর এই দেখো কত পুঁই শাক বসিয়েছে, মানে মায়েদের এই যে উঠানেতেই অনেক কিছু গাছ বসিয়ে রেখেছে। কুলেকাটা, লোটের শাক, তারপরে এই পুঁই শাক, কুমড়ো শাক, অনেক কিছু। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই জায়গাটা হচ্ছে আমাদের একটা ছোটোবেলাকার স্মৃতি। আমার মা যখন উনুন ঘরে রান্না করতো, আমাতে আর আমার দিদিতে 2 বোনে এখানে খেলা করতাম। আর 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 দুটো দিদি তো বিয়ে হয়ে গেছিলো, আমি তখন খুব ছোট। আর এই যে দেখো এই উনুন ঘরটা দেখছো, এখন আর মা রান্না করে না ওইখানে, তাই বৃষ্টির কারণে বর্ষাতে আমাদের উনুনের কাছে রান্না করতে পারে না, যেহেতু ঝাপটা দিয়ে সব কিছু ভিজে যায়। তাই জন্য উনুন পাড়ের অবস্থাটা খুব খারাপ। কিন্তু এই উনানে আমি আইবুড়োবেলায় রান্না করতাম, মায়ের সাথে হেল্প করতাম, মানে মা রান্না করতো, আমি হেল্প করতাম। চলো। বন্ধুরা, বাড়ি চলে যাচ্ছি। আর তাই জন্য তোমাদের সাথে ভাবলাম একটুখানি কথা বলে নিই। থাকলাম না, যেহেতু মেয়ে স্কুল আছে, ছুটির সময় আবার আসবো। চলো, টাটা। এই যে চলো, আর আমাদের গোপাল সোনাকে তোমাদেরকে দেখিয়ে দিই একবার ব্যাক ক্যামেরা করে। গোপাল সোনা, এটা হচ্ছে আমাদের গোপাল সোনা। গোপাল সোনার এখানে টুপি আর সব কিছু আছে, আর এখানে প্রসাদ, লজেন্স সব কিছুই খায়। চলো, এ দেখো বেরিয়ে পড়েছে। চলো, বলে দাও বাড়ি যাচ্ছি। বলে বাড়ি গিয়ে কথা বলবো, বলে দাও। কেমন আছো বলো? আমরা সব ভালো আছি। বেলুন কার জন্মদিন ছিল? জন্মদিন নয়, ভোজ ছিল। বন্ধুরা দেখো, বাড়ি আসলাম, গলার হারটা এসে খুলে দিয়েছি। প্রচণ্ড গলাটা পুরো চিকচিক করছিল। আর চলো শাড়িটা খুলে নিই। আর এই তো আজকেই চলে আসলাম, কারণ থাকার কথা ছিল, সবই নিয়ে গেছিলাম ব্যাগপত্র গুছিয়ে। তারপরে বললো যে মেয়ে স্কুল আছে, তাই জন্য ভাবলাম চলে আসলাম। আর গেছিলাম আমার দিদি শ্বশুরকে দেখতে, দিদির বাড়িতে। আর ওখানে দেখালাম দিদি শ্বশুরের প্রচণ্ড শরীরটা খারাপ, তাই জন্য আর কি গিয়েছিলাম। শ্বশুরমশাই মানে আজকে 1 সপ্তাহ বেশি হলো শরীর খারাপ হয়েছে। চলো, আর এখন পর্যন্ত ঠিক হয়নি, তাই ভাবলাম দেখে আসি। চলো চেঞ্জ করে নিই, আর পরে কথা বলছি। এই দেখো খাবার ঢাল, এই দেখো কত খাবার নিয়ে কি করছে দেখেছো?
ওকে সব দিদুন খাবার দিয়েছে, তাই তো? দিদুন আর মিমি মিমি দিয়েছে। মিমি এই যে লজেন্সগুলো ওর মিশে এসেছে বাইরে থেকে, দেখো কত বড় বড় চকলেট, আর এই যে জেলি কত দিয়েছে দেখো প্যাকেটে, আর এই একটা চকলেটও দিয়েছে। একবার ঢেলে দাও সবাইকে যদি দেখাই। এই দেখো এতগুলো খাবার। বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিই। আর মেয়ে তো সেই খাবার টাবার নিয়ে তো অনেকক্ষণ থেকে সেইগুলো নিয়ে আর কি বসেছিল, আর আমি একটু শুয়ে পড়েছিলাম যেহেতু সারাদিন ওখানেও ঘুম হয়নি। ছেলে মেয়ে দুজনকে ঘুম পাড়িয়ে দিয়ে ভাবলাম যে ভিডিওটা শেষ করে এবার এডিটিং করে রাখতে হবে যত রাতই হোক, তবে সকালে পোস্ট করতে পারবো। চলো আজকের মতো টাটা, গুড নাইট। আর কেমন লাগলো আমার বাপের বাড়ির ভিডিও, মানে যতটুকু পেরেছি অল্প অল্প শেয়ার করেছি। চলো আজকের মতো এখানেই এন্ড করে দিচ্ছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর নতুন একটা ভিডিও নিয়ে ভিডিও দেখার জন্য তোমরা ওয়েট করো। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এত সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। টাটা।